আমার আজকের রেসিপি রুই মাছের দো পেঁয়াজা। আমি এটা রুই মাছ দিয়ে করেছি, আপনারা কাতলা মাছ বা অন্য যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আর দুর্দান্ত স্বাদের হয় কিন্তু মাছের রেসিপিটা, একদম ঘরোয়া উপকরণে তৈরি রান্নাটা কিন্তু যে কোনো রেস্টুরেন্টের বা কোনো উৎসব অনুষ্ঠানের যে সমস্ত রেসিপিগুলো হয় তার সাথে কিন্তু হার মানায়। তো আশা করা যায় আপনাদেরও এই রেসিপিটা খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য আমি রুই মাছ নিয়েছি 5 পিস, মানে সব শুধু মিলে এখানে আমার ছোটো বড়ো মাছ মিলে 450 গ্রাম মতো ওজন হয়েছে। তো মাছগুলো আমি আগে নুন মাখিয়ে উষ্ণ গরম জলে ভালোভাবে ধুয়ে তারপর আবার প্লেন জলে ধুয়ে নিয়েছি। এবারে এটা ম্যারিনেট করা পালা। তার জন্য এখানে নুন এখানে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন, আর হলুদ দেবো এখানে আমি 1/2 টিস্পুন। আপনার নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আর হলুদটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাছ ভাজার সময় হলুদ বেশি হয়ে গেলে ভাজাটা কেমন কালো কালো হয়ে যায়। আবার হলুদ একেবারে না দিলেও মুশকিল, সে কালারটা কিন্তু আসে না। তো যাই হোক, এবার শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আমি এখানে 1 টিস্পুন, আর সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এবারে সব মশলাগুলো খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। সর্ষের তেল দেওয়ার ফলে এই নুন হলুদ বা লঙ্কা গুঁড়ো এগুলো কিন্তু মাছের গায়ে খুব ভালোভাবে মেখে যাবে বা মাখা হয়ে যাবে। এই যেগুলো মাখা হয়ে গেছে, এবার এটা 15 মিনিটের জন্য থাক। ততক্ষণে রান্নার অন্যান্য উপকরণগুলো দেখি কি করা যায়। আমি প্রথমে আগে কড়াই বসিয়ে নিলাম ওভেনে, তাতে 1/2 কাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেবো পেঁয়াজের ফ্লেক্স। আমি এখানে একটা ছোট পেঁয়াজ, এই যে দেখুন পাপড়িগুলো বা ফ্লেক্সগুলো আলাদা করে রেখে দিয়েছি। এবার হাই ফ্লেমে এই পেঁয়াজের ফ্লেক্সগুলো একটুখানি ভেজে নেবো, বেশিক্ষণ না, এই 30 সেকেন্ড মতো। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ এগুলো যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু ক্রাঞ্চি থাকলে কিন্তু সেটা ভালো লাগে। এই যে দেখুন পেঁয়াজের ফ্লেক্সগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাজিনি। এবারে সবগুলো আমি আবার অন্য একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার যে তেলটা রইল, ফ্লেমটাকে মিডিয়ামে করে এখানে আমি ওই নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখেছিলাম মাছগুলো, সেগুলো একে একে দিয়ে দেব। এবারে মিনিট 2 আগে একটা দিকে এভাবে রেখে দেব। মিনিট 2 পর মাছের পিসগুলো আবার এভাবে করে উল্টে দেব। দেখুন কালার ধরে গেছে একটা সাইডে। এবারে অপর পিঠটাও কিন্তু ওইভাবে আবার মিনিট 2 রেখে দেব মিডিয়াম ফ্লেমে। এভাবে উল্টে পাল্টে দুটো সাইডে কিন্তু আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। খুব কড়া কিন্তু আমি মাছটা ভাজবো না। আপনারা যদি কড়া ভাজা মাছ পছন্দ করেন তাহলে অবশ্যই কড়া ভাজতে পারেন। আমি এখানে একটু হালকা ভেজে নেব যাতে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে যায়। খুব কড়া ভাজা হলে কিন্তু এই রেসিপিটায় মাছগুলো স্টিফ থাকে, তখন খেতে ভালো লাগবে না। এই যে দেখুন এভাবে উল্টে পাল্টে এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে এটাকে তুলে রাখার পালা, সব মাছগুলোকে আর কি। সব মাছগুলো তুলে রেখে দিলাম। এই যে এবারে কড়াইতে ফোড়ন দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা একটা নিয়েছি, জিরে 1/2 টিস্পুন, শুকনো লঙ্কা নিয়েছি একটা। তেজপাতা শুকনো লঙ্কাটা কিন্তু আমি একটু ছিঁড়ে দিয়েছি। তো কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিলাম। ফোড়নের সুগন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় পেঁয়াজের অর্ধেকটা এরকম সরু সরু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, আর বাকি অর্ধেকটা কিন্তু বেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ কুচিটা মিডিয়াম ফ্লেমে একটু লাল করে ভেজে নেব। ততক্ষণ মশলাটা গুলে নিই। এর জন্য ধনে গুঁড়ো 2 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, আর হলুদ নিয়েছি 1/2 টিস্পুন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ এগুলো কালারটা ভালো আনবে। এবারে এর মধ্যে জল দিয়ে মশলাগুলো ভালো করে গুলে নেব। আমি আগেই বলেছি যে গুঁড়ো মশলায় যে আমরা রান্না করি সেগুলো যদি জল দিয়ে গুলে নিই তাহলে মশলাগুলো সব সমানভাবে মিশে যায়, মশলাগুলো ফুলে ওঠে, আর সব মশলা সমানভাবে মেশানোর ফলে মশলা কষানোটা কিন্তু ভালো হয়, তাতে রান্নার টেস্টটা ভালো আসে। এদিকে দেখুন পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে বাকি পেঁয়াজ যেটা আমি বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। সব কিছু একটু মিলিয়ে নিয়ে এবারে এর মধ্যে দেব আদা রসুন বাটা। আমি এখানে 3 কোয়া রসুন বেটে নিয়েছি একটুখানি, আর আদা বাটা নিয়েছি 1/2 টিস্পুন। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ অবধি পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই যে দেখুন এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি। আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা আর নেই। এবারে টমেটো কুচি আমি এখানে দিয়ে দিলাম। আমি একটা ছোট টমেটো মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো পিউরি ইউজ করতে পারেন বা টমেটো বেটেও কিন্তু দিতে পারেন। তো টমেটোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, আরও বেশিক্ষণ কষিয়ে নিলাম, বেশ কিছুক্ষণ, যাতে টমেটো নরম হয়ে যায়, টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই যে গুলে রাখা মশলাটা।
সব কিছু মিশিয়ে এবারে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। তার আগে গ্রেভির জন্য পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দিলাম। আমি এখানে হাফ টিস্পুন নুন দিয়েছি, আর চিনিটা জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুনেরও কম চিনি দিয়েছি আর কি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে কষাতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে। দেখুন এটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, আর মশলাগুলো এই যে তেল ছেড়ে দিয়েছে, কাজেই কষানো খুব ভালোভাবে কমপ্লিট। এবারে এখানে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু এটা পাতলা ঝোল হবে না, তাই খুব একটা বেশি জল কিন্তু লাগবে না। আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম আর কি। এবারে ফ্লেমটাকে হাই করে এটা ফুটতে দেব। এই যে ঝোলটা ফুটে উঠেছে, এবার ওই যে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দেব। ফ্লেমটাকে এবারে আবার মিডিয়ামে করে দেব। মাছগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেবো আগে, তাতে মাছগুলো নরম হয়ে যাবে একটুখানি, আর মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। মিনিট 2 এটা ঢাকা দেওয়া থাক। 2 মিনিট বাদে আবার ঢাকাটা খুলে নিয়ে এবার মাছটা উল্টে দেবো, কারণ এক পিঠ নরম হয়ে গেছে, আরেকটা পিঠ উল্টে দেবো, যাতে মশলাগুলো প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালোভাবে মিশে যায় বা লেগে যায়। এই যে সব মাছগুলো উল্টে দিয়ে আরও মিনিট 2 ওরকম চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, এবারে ঢাকা খুলে নিলাম মিনিট 2 পরে। এবারে এর মধ্যে পেঁয়াজের ফ্লেক্স যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিলাম, আর কিছু টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম বীজ বাদ দিয়ে সেটা দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম অল্প, আর আদা কুচি দিয়েছি অল্প একটুখানি, এতে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। ভিডিওর এই পোর্শনটা একটু ঝাপসা হয়ে গেছে ফোকাসিংয়ের প্রবলেমের জন্য, এই জন্য আমি ভীষণ দুঃখিত। তো চলুন রান্নাটা আবার কন্টিনিউ করা যাক। এই যে এটা কমপ্লিট প্রায় হয়ে গেছে। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন এবারে ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে হবে। আর যদি আপনার ধনেপাতা কুচি পছন্দ না করেন সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, কিন্তু দিলে ভীষণ ভালো লাগবে। এই যে দেখুন রেডি হয়ে গেছে আমাদের মাছের দো পেঁয়াজা। এবারে চলুন এটাকে সার্ভিং প্লেটে নামিয়ে নেওয়া যাক। দেখেছেন তো, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা ভীষণ সুন্দর হয় খেতে। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনারা কেমন খেলেন এই রেসিপিটা, বা আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি নতুন কোনো রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।